মাদ্রাসা শহীদদেরকে আমরা কিভাবে ফুটিয়ে তুলতে পারি। এখন দেখেন, আমাদের বড় বড় আলেম বা আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, মানে আমরা তো এই জেনারেশনে শাপলার সময় যারা ছিল তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের সাথের পাশে যুদ্ধে ছিল, সাপ্লাই ছিল, আপনাদের ডাকে সেখানে গিয়েছিল, এরকম গিয়ে যাওয়ার পর সেখানে শহীদ হয়ে গেছে, এরকম দুজনের নাম বলেন, বলতে পারবে না। শাপলার দুজন শহীদের নাম বলতে পারবে না। মোদী বিরোধী আন্দোলনে 21 জন শহীদ হইল, তাদের দুজনের নাম বলেন, বলতে পারবে না। তো জুলাইও এই দশা, মানে এখন 2 বছর হয়ে যাচ্ছে। আলেমদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের ডাকে সারা দিয়ে, মানে আলেমদের ডাক তো ছিল জুলাইয়ে, একদম সংবাদ সম্মেলন করে তারা বলছে আপনার জুলাইয়ে সবাই নেমে আসেন, রাস্তায় নেমে আসেন, সরকারের পতন করতে হবে। তো তাদের ডাকে তো একটা বড় অংশ নেমে আসছে। এই বড় অংশের মধ্যে 81 জন শহীদ হয়েছে মাদ্রাসা ছাত্র, মানে এটা হচ্ছে মাদ্রাসা ছাত্র হুজুরদের মধ্যে, মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে। আমি এমন শহীদ পাইছি যারা হচ্ছে জেনারেল, কিন্তু তাদের একটা স্পিরিট ছিল যে তুই হাসিনা আলেমদেরকে কেন জেলে নিলি, তুই হাসিনা ইসলাম ফেবুয়া কেন বাংলাদেশে তৈরি করার চেষ্টা করি, এই জন্য আমরা তোর বিরুদ্ধে রাস্তায় নামছি। নাহলে ও কোটা নিয়ে ওর মাথা ব্যথা কি, গণভুত্থান নিয়ে ওর মাথা ব্যথা কি, ও তো রিক্সা চালায় খায়। কিন্তু ওই আলেমদের প্রতি ভালোবাসা, এই টুপি আর জুব্বার প্রতি ভালোবাসা তাকে নামতে বাধ্য করেছে এবং শেষ হয়ে দিয়েছে। তো এই জুলাই যেটা বললাম যে আলেমদেরকে যদি যাদের যাদের মানে তারা গেছে বা আমাদের সাথে যুদ্ধে শরিক ছিল জুলাই, তো তাদের দুজনের নাম বলেন, পারবে না। এই যে ব্যর্থতা, মানে আমি চাই না এই ব্যর্থতা। এই ব্যর্থতাটা আসলে কার? এই ব্যর্থতা কি শুধুমাত্র এই জেনারেশনের যারা আছে তাদের, নাকি এই ব্যর্থতা একদম এই পুরো তৌহিদি জনতার অভিভাবক যারা আছেন সবার? আপনি কি বলবেন? প্রথমত তো অভিভাবকরা আপনি দেখবেন যে যখন জুলাই হইল, মানে আগস্টের 5 তারিখের পরে তাদের হাতে ভালো সংগঠন ছিল,